আবহাওয়া নিয়ে নিউ আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মৌসুমী বায়ুর অগ্রগতি হলেও দক্ষিণবঙ্গে বর্ষার আগমন নিয়ে সোমবারও কোনো নির্দিষ্ট পূর্বাভাস দেয়নি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আগামী 4-5 দিনের মধ্যে দেশের যেসব অংশে বর্ষা ঢুকবে বলে জানানো হয়েছে তার মধ্যে রয়েছে উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গোয়ার কিছু অংশ। অর্থাৎ চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবির রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী 2-3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বর্ষা আসার স্বাভাবিক সময় 8 থেকে 10 জুন। ওই সময়ের মধ্যে বর্ষা ঢুকে যাবে কিনা সেটা কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তবে মৌসুমী বায়ুর অগ্রগতি থমকে নেই। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে এগিয়ে চলছে। ওই প্রান্ত দিয়ে পশ্চিমবঙ্গ উপকূলে মৌসুমী বায়ু ঢুকে যেতে পারে। আবার উড়িষ্যার দিক থেকে বর্ষা দক্ষিণবঙ্গে আসতে পারে। সোমবার তেলেঙ্গানা, অন্ধ্র উপকূল, রায়লসীমা, কর্ণাটকে বর্ষার অগ্রগতি হয়েছে। দেশের এইসব অংশে পুরোপুরি বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। উত্তর পূর্ব ভারত, সিকিম এবং উত্তরবঙ্গের বেশিরভাগ অংশেই বর্ষা প্রবেশ করেছে। বর্ষা এখনই না এলেও আজ মঙ্গলবার ভোট গণনার দিন বজ্রগর্ভ মেঘ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বড় ধরনের দুর্যোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। পূর্ব উত্তরপ্রদেশে উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বের হয়ে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই কারণে দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকায় বৃষ্টির মাত্রা বেশি হবে। মৌসুমী বায়ু ওই এলাকায় ঢুকে পড়েছে। পাশাপাশি উত্তর আসামের উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত আছে। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে। এর প্রভাব পড়ছে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অনেক আগেই বর্ষা ঢুকে পড়েছে রাজ্যে। তবে উত্তরবঙ্গে আপাতত আটকে বর্ষা, কিন্তু দক্ষিণবঙ্গবাসীর জন্য দুঃখের খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে বর্ষা ঢুকবে তা এখনও নিশ্চিত নয়। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টি চলতে পারে। কলকাতা সহ সর্বত্রই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বুধবারের পর দক্ষিণে আপাতত আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে ফের 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। সেখানকার জেলাগুলিতে বৃষ্টিও চলবে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে এই আপডেটটাই ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমার সাথে শেয়ার করবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।